গোঘাটের শানবাঁধি ও দহিয়াকান্দা থেকে 15টি পরিবার তৃণমূলের কাজে বীতশ্রদ্ধ হয়ে বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। লোকসভা নির্বাচনের আগে আরামবাগের বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলীয় কর্মীদের অনেকেই লাগাতার বিজেপিতে যোগদান করতে থাকায় আরামবাগ লোকসভায় বিজেপি আরও বেশি শক্তিশালী হচ্ছে বলেই মনে করছেন অনেকেই। আজও আরামবাগের বাসুদেবপুরের কাছে কৈলাসের সামনে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন গোঘাটের শানবাঁধি ও দহিয়াকান্দা এলাকার তৃণমূলের 15টি পরিবারের প্রায় 60 জন সদস্য। বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তারা জানালেন, দিনের পর দিন তৃণমূলের কাজে বীতশ্রদ্ধ হয়ে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। যেহেতু তারা সংখ্যালঘু সম্প্রদায়, তাই তাদের বিজেপির বিরুদ্ধে ভুল বোঝানো হয়েছিল। সেই ভুল তারা বুঝতে পেরেছেন বলেও জানান। আরামবাগ থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। বিধানসভার গোঘাট অঞ্চলের দহিয়াকান্দা থেকে আজকে 12 জন সংখ্যালঘু মানুষ এবং তাদের পরিবার সমেত কমপক্ষে 60 থেকে 70 জন আজ তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করলো বিমানদার হাত ধরে। भारत माता की वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की बीजेपी जिंदाबाद, विमान घोष जिंदाबाद, भारत माता की। সংখ্যালঘুদেরকে যে এতদিন তৃণমূল সরকার যে ভুল বুঝিয়ে পরিচালনা করছিল, আজকে এই দিকে দিকে সবাই বুঝতে পারছে যে ওরা মানে ফলস কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ঠিক আছে, মানুষ বুঝতে পেরে তৃণমূলের থেকে সরে এসে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শানবাঁধি। কতজন জয়েন করলেন? আমাদের পাশের গ্রাম থেকে জয়েন করেছে 12টি পরিবার, প্রায় 60 থেকে 70 জন, এবং তার সাথে আরও মানুষজন আছে, তারা আসতে পারেনি, কাজের বিভিন্ন চাপ আছে, এখন চাষের কাজ চলছে। আপনারা এখন কজন এসেছেন? এখন আমরা 15 জন এসেছি। এর আগে কোনো পার্টি করতেন না? এর আগে সব তৃণমূল করতো। কর্মী বরাবরই হ্যাঁ বিজেপিতে ছিলাম। তৃণমূল কর্মী ছিল? হ্যাঁ, তৃণমূল কর্মী ছিল। আপনি বিজেপি করতেন প্রথম থেকেই? আমি 19 সাল থেকে বিজেপি। ও বিজেপি কর্মী, পার্টিতে জয়েন করেছে। সাথে আছে যারা, তারা কে আছে? মানে সংখ্যালঘু মোর্চার সভাপতি বিজেপির মন্ত্রী কে আছে তাদেরকে ডাকুন। এটা হচ্ছে বাকি হয়ে তৃণমূলের যা কাজকর্ম যেসব খারাপ লেগেছে খুবই, সেই কারণে বিজেপিতে আসা। কতজন কি এসছেন আপনারা? আমরা 15টি পরিবার এসেছি। কোথা থেকে আসছেন? 60 থেকে 70 জন দহিয়াকান্দা এবং শানবাঁধি মিলে। এখানে কতজন এসছে? এখানে 12 জন দহিয়াকান্দা থেকে এসেছে আর 3 জন শানবাঁধি থেকে। তারা কি কোনো সব পার্টি করতো? হ্যাঁ, তৃণমূল করতো। কি কোনো পদে ছিল না? না, কর্মী। আপনার নাম কি দাদা? আমার নাম শেখ আব্দুল মালিক। সংখ্যালঘু থেকে বিজেপিতে যোগদান করার কারণ হচ্ছে আমাদেরকে বারবার ভুল বুঝিয়ে ভুলভাবে যে এইটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, এই করবো ওই করবো। সংখ্যালঘু কোনো কাজ, কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন যখন হয়নি তো আমাদের পিছুতে বাধ্য বা ওই পার্টি থেকে আমরা স্বইচ্ছায় স্বেচ্ছায় এই পার্টিতে যোগদান। আচ্ছা, দেখা যাচ্ছে যে তৃণমূল তো প্রায় বলতো যে বিজেপি সংখ্যালঘু বিরোধী দল, তারপরেও আপনারা জয়েন করলেন। ওটা তো ভুল বোঝানো হয়েছে মানুষকে। তা কি দেখলেন বিজেপিতে? বিজেপি ভালো, তাই জয়েন করছেন? তাই কোত্থেকে কতগুলো জয়েন করলেন? দহিয়াকান্দা থেকে 12 জন, আমাদের শানবাঁধি থেকে 8 জন কিছু এসছে, 3 জন এসছি। আর দহিয়াকান্দার ওই এটা পুরোটাই আপনার 50-60টা ঘর আমাদের সাথে রয়েছে। কোন পার্টি করতেন আগে? আগে তৃণমূল করতে। কোনো পদে ছিলেন? না, কর্মী। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল মালিক। যে আপনারা জয়েনিং করালেন, কি বলবেন, কোত্থেকে কোন ইয়েতে জয়েন করেন? গোঘাট পঞ্চায়েতের দহিয়াকান্দা এবং শানবাঁধি এলাকা থেকে 12টি সংখ্যালঘু পরিবার, ওদের সঙ্গে আরও 50-60 জন আছে যারা নিজের গ্রামে আছে, আসতে পারেনি। তারা আজকে বিজেপিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস ছেড়ে। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের অত্যাচার এবং যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দিকে রেখেছিল, সেইটা থেকে মানুষ দূরে সরে এসে বিজেপিতে যোগদান করছে। টোটাল মোট কতজন আছে? 12টি পরিবার আছে, এখানে 12 জন এসছে। সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে। এদের সঙ্গে আরও 50-60 জন আছে যারা এলাকায় আছে, আসতে পারেনি। আর কিছুজন এসছে এখানে, বাকিরা এলাকাতে জয়েনিং হবে।
তো তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে ভুল বুঝিয়ে রেখেছিল দীর্ঘদিন ধরে, আস্তে আস্তে তাদের ভুলটা ভাঙছে, ভেঙে তারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী চিন্তাভাবনায় দীক্ষিত হচ্ছে এবং দেশের উন্নয়নের বিকাশের কাজে এগিয়ে যাচ্ছে। দাদা এখানে কেন? আজকে আমাদের পার্টি অফিসে কাজ চলছে, এই জন্য আমাদের এই গেস্ট হাউসে মিটিং আছে, মিটিং থাকার জন্য ওনাদেরকে এখানেই ডেকে নিয়েছি। 12টি পরিবার সহ 50-60 জন আছে যারা এলাকায় আছে, তারা এখানে আসতে পারে। একজন অঞ্চলের সহসভাপতি আছে। কি নাম? নামটা কি জানেন? নাসের আলী। ও নয়, নাসের আলী কে? তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যায়।